ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। যারা বিহার এস্টেট দিয়েছিলে ফেজ 1, তারা কিন্তু 10th আগস্টের মধ্যে রেজাল্ট পেয়ে যাচ্ছ হাতে, এইটুকু নিশ্চিত। এবং এটা যারা আমার গ্রুপে আছো তারা নিশ্চয়ই জেনে গিয়েছো। এবার প্রশ্ন হচ্ছে যে নেক্সট পরবর্তী এস্টেটও কিন্তু আবার হতে চলেছে 25শে সেপ্টেম্বর, কিন্তু নাকি শোনা যাচ্ছে যে আবার স্টেট হবে। এইবার যারা আমার গ্রুপে আছে অনেকে প্রশ্ন করছো আমাকে যে স্টেটে যে 25শে সেপ্টেম্বর যেটা হবে সেইটাতে যারা পাশ করবে তারা কি টিআরই 4-এ অংশগ্রহণ করতে পারবে? এই সম্ভাবনাটা কিন্তু রয়েছে। এবং এই স্টেট হলো তড়িঘড়ি করে আরও একটা স্টেট নেওয়ার পেছনে যুক্তিটা কী? দেখো, দুটো স্টেট হবে আগেই বলেছিল, কিন্তু আরও তাও তড়িঘড়ি নেওয়ার পিছনে আরও একটা বড় কারণ, সেইটা হচ্ছে একে তো টিআরই 4টা কিন্তু পিছিয়ে যাচ্ছে, তোমরা জানো। সেই আপডেট আমি গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা আমাদের গ্রুপে যুক্ত থাকতে পারো যারা নতুন। আমি বলবো যে সমস্ত রকম আপডেট কিন্তু এখানে পেয়ে যাবে। এইবার এই যে তড়িঘড়ি আরও একটা স্টেট নেওয়ার পিছনে যুক্তিটা কী? দেখো, টিআরই 1 এবং টিআরই 2 মিলে 2,22,000 শিক্ষক নেওয়ার কথা ছিল, ভ্যাকান্সি বের করেছিল 2,10,000 কিন্তু নিয়োগ হয়েছে এবং 10,000 কিন্তু সিট ভ্যাকান্টি থেকে গিয়েছিল। এইবার টিআরই 3-তে প্রায় 80,000 শিক্ষক নিয়োগ হচ্ছে, তাহলে টিআরই 1, টিআরই 2, টিআরই 3 মিলে 3 লক্ষের মতন শিক্ষক এই কয়েকদিনে নিয়োগ হয়ে গেল। তারপরে কি তোমার মনে হয় যে বিহারের যোগ্য ছেলে মেয়ে যারা একটু সিরিয়াস ক্যান্ডিডেট তারা বেঁচে গিয়েছে? তোমরা যদি খবর নিয়ে থাকো দেখবে অনেক সাবজেক্টে খুব লো স্কোরে কিন্তু শিক্ষক নিয়োগ হয়েছে, বিহারের ছেলেমেয়েরা কিন্তু চান্স পেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার শিক্ষামন্ত্রী ঘোষণা করেছে যে 1,60,000 টিআরই 4-এ নিয়োগ করবে। তাহলে এই পরিমাণ শিক্ষক এই কিছু দিনের মধ্যে নিতে গেলে, তাহলে যোগ্য শিক্ষক খুঁজতে গেলে এইটা কিন্তু তাদের করতেই হতো। মানে স্টেট পেপার 1 এবং পেপার 2 দিলে তবেই 9, 10, 11, 12-এ তারা অ্যাপিয়ার হতে পারছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেঙ্গল থেকে ছেলে মেয়ে গেলেও কত ছেলে মেয়ে গেছে, সবাই তো পৌঁছাতে পারেনি, তাই না? অনেকেই আমাকে মেসেজ করেছো যে আমি জানতেই পারিনি যে স্টেটের ফর্ম ফিল আপ হয়েছে। তো আমি বলবো যে যারা জানতে পারেনি বা এরকম কেউ যদি থেকে থাকো, নিশ্চয়ই তোমরা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, কারণ স্টেট কিন্তু আবার হতে চলেছে এবং এই যে বিপুল পরিমাণে শিক্ষক তো নিয়োগ হতে চলেছে, তো সেখানে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে এবং প্রচুর বাংলা থেকে ছেলেমেয়ে যেন বিহারে চাকরি পায়। কারণ ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুবই খারাপ, কতদিনে কী হবে তার থেকে অনেক ভালো বিহার যেহেতু এত বড় একটা সুযোগ দিচ্ছে। তো বলবো যে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো এবং প্রত্যেকটা স্কুলে অন্তত 2-3টে করে বাঙালি থাক। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সুযোগটা কিন্তু তোমরা মিস করো না। যারা আমার গ্রুপে আছো, 2-1জন বলছিলে অল্পের জন্য থেকে গিয়েছে, স্টেটটা হচ্ছে না, তারা প্রস্তুতি নিতে শুরু করো এবং যুক্ত থাকো। আমি যতটা পারবো হেল্প করে দেবো নিশ্চয়ই। সেই সঙ্গে বলবো যে এই স্টেট যেটা হতে চলেছে ফেজ 2, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং তারা কিন্তু টিআরই 4-এ সুযোগ পেলেও পেতে পারে, একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এবং যারা টিআরই 4-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, একটু সময় পেয়ে গেলে টিআরই 4টা পিছিয়ে গেল, তোমরা কিন্তু প্রস্তুতিটা জোর কদমে নিতে থাকো। এই আপডেটটা কিন্তু দেওয়ার ছিল যে স্টেট কিন্তু আবার হতে চলেছে এবং রেজাল্টটা তোমরা স্টেট 10th আগস্টের মধ্যেই পেয়ে যাবে। গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যারা নতুন আছো জয়েন করে থাকো, সমস্ত রকম আপডেট এখানে পেয়ে যাবে। সকলকে আপাতত অসংখ্য ধন্যবাদ।